স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলে। তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব। আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো। ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী, আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্তৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বোঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। হে বনী ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। স্মরণ করো যখন আমি ফেরাউনী সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম, যাহারা তোমাদের পুত্রগণকে জবেহ করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফিরআউনী সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম, যাহাতে তোমরা হিদায়েত প্রাপ্ত হও। আর যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়। তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। যখন তোমরা বলিয়াছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রহত হইয়াছিলে, আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম। বলিয়াছিলাম, তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি, তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। স্মরণ করো, যখন আমি বলিলাম, এই জনপদে প্রবেশ করো, যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নতশিরে প্রবেশ করো দ্বার দিয়া, এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব। কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল, তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। স্মরণ করো, যখন মুসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে 12টি প্রস্রবণ প্রবাহিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না। যখন তোমরা বলিয়াছিলে, হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাঁকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল।